মিটিংয়ে আলোচনা হচ্ছে যে আমাদের যেহেতু একজন যে কনভেনার মনি রিজাইন করেছে, তো সিসিডিএমের সাথে আলাপ হলো যে নতুন একজনকে অ্যাপয়েন্ট করতে। এটা হচ্ছে আমাদের নতুন আমরা সিসিডিএম অ্যাপয়েন্ট করেছে হচ্ছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইকে অ্যাজ টেকনিক্যাল কমিটির কনভেনার। আর আমাদের যা আপনারা দেখছেন মানে এখানে যারা এগুলি সব এখন রেফার করে দেওয়া হচ্ছে টেকনিক্যাল কমিটিকে। টেকনিক্যাল কমিটি তারপরে আপনার এটাকে পর্যালোচনা করে এই যে নানান ঘটনা কয়েকদিন ধরে ঘটছে এগুলি সব পর্যালোচনা করে একটা ডিসিশন দেবে। ভাই আচ্ছা ভাই আরেকটা সেটা হচ্ছে সৈকত ভাই, আমরা যেটা জানতে পেরেছি গণমাধ্যম মারফত সৈকত ভাই হচ্ছে কি একটা লেটার দিয়েছেন, রেজিগনেশন লেটার দিয়েছেন, ওইটা আসলে কী পর্যায়ে আছে? এবং না রেজিগনেশনের কথা হয়নি, কিন্তু কথাটা হচ্ছে যে যা সার্কামস্ট্যান্সেস হয়েছে তাতে সৈকত একটু সৈকত আম্পায়াররা একটু অসন্তুষ্ট ছিল, সেটা নিয়ে ওদের ডেকে একটু কথা বললাম যে ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। হ্যাঁ, আমরা নিয়মের মধ্যে থেকেই যতটুকু মানে সিসিডিএমের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ধরুন মিস্টার দেবব্রত পাল একটা অভিযোগ করলেন যে লাস্ট মিটিংয়ে আপনাদের একটা মিটিং ছিল, সেখানে নিয়ামুর রশিদ রাহুল তাকে তার সাথে অসম্মান আচরণ করেছেন এবং সেই মিটিংয়ের কথাবার্তাগুলো অডিও রেকর্ড করা হয়েছে। যদি ওই ব্যাপারে একটু বলেন, উনি নাকি একটা লেটারও দিয়েছেন। যেটা হয়েছে যে আমি নিজে প্রেজেন্ট ছিলাম মিটিংয়ে, মিটিং পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। আর অডিওটা আছে আমাদের মিটিং পর্যন্ত। যে ঘটনার কথা রেফার করেছে দুইজনই চিঠি দিয়েছে, সব ম্যাচ রেফারিরা একটা চিঠি দিয়েছে আর একটা দেবপাল চিঠি দিয়েছে। আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট এটা এখন নেক্সট বোর্ড মিটিংয়ে ফরওয়ার্ড করে দিব। হ্যাঁ, যে আনওয়ান্টেড সিচুয়েশন হয়েছে যেটা ভবিষ্যতে না হয়, তখন আমরা সব বোর্ড ডিরেক্টর মিলে উই উইল ডিসাইড নেক্সট কোর্স অফ অ্যাকশন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ইস্যুটা নিয়ে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সৈকত ভাই কেন তিনি রিজাইনটা দিলেন, একটা ইস্যু করলেন এবং তার পরিপ্রেক্ষিতে আসলে আপনারা তাকে কি বুঝিয়েছেন? না যেটা হচ্ছে যে তারা সে রিজাইন, প্রথম কথা তো রিজাইন তো দেয়নি, কিন্তু আমি যেটা বলছিলাম সে অসন্তুষ্ট হয়েছিল, গোয়িং ফরওয়ার্ড হয়তো কাজ করতে অনীহা ছিল, এরকম সিচুয়েশনে ছিল। এখন জিনিসটা হচ্ছে যে এইখানে গত কয়েকদিনে অনেক কিছু তো হয়েছে, ধরেন ম্যাচ ব্যান হয়েছে, আবার ঘটনা হয়েছে যে খেলেছে। সো তখন এটা হয়েছে কি, যেটাতে ক্রিয়েট হয়েছে বিকজ অফ হঠাৎ করে আমাদের কনভেনার এনামুল হক মনি রিজাইন করাতে। এনামুল হক মনি আগের থেকেই একটা সমস্যা ছিল, সে মনে করছিল যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই জন্যে কিন্তু সে রিজাইন করেছে। ওই গ্যাপের সময় যা পরবর্তীতে হয়েছে এটা অ্যাকচুয়ালি সব কিছু কিন্তু করা উচিত ছিল আপনার আমাদের টেকনিক্যাল কমিটি। সেই জন্যে আমরা খুব জরুরি ভিত্তিতে সিসিডিএমের সাথে কথা বলে তারপরে আপনার আমাদের ফাইন ভাইয়ের নাম দেওয়া হচ্ছে। পরবর্তীতে যা এর মধ্যে হয়েছে, যখন টেকনিক্যাল কমিটিটা ছিল না, একটা গ্যাপ ছিল, তো সেটা নিয়ে পর্যালোচনা করবে কোনটা রাইট হয়েছে কোনটা রং হয়েছে। তারপরে আমরা এখন নেক্সট অ্যাকশন যাব যখন টেকনিক্যাল কমিটি নিজেরা ডিসাইড করবে। অ্যাকচুয়ালি কাজটা কিন্তু টেকনিক্যাল কমিটির, নট আম্পায়ার্স কমিটি, নট সিসিডিএম। টেকনিক্যাল কমিটি উইল রেফার টু সিসিডিএম অ্যান্ড অ্যাকর্ডিংলি আপনার ফাইন শাস্তি যাই বলেন আপনার সেটা হবে। ভাইয়া আমরা শুনেছি যে এই যে হৃদয়ের যে শাস্তি কমানোর ব্যাপারটা, এখানে টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তটা বা মতামতটাকে গুরুত্ব দেওয়া হয়নি এমন অনেক তথ্য আমরা শুনেছি, মানে এটা আসলে কতটা সত্য? না জিনিসটা হচ্ছে এখানে দুইটা ইস্যু আছে, একটা হচ্ছে যে মাঠের ইস্যু, একটা হচ্ছে মাঠের বাইরে প্রেস কনফারেন্স ইস্যু। এইটার কিন্তু আপনি এটা যদি দেখেন নিয়মটা হচ্ছে দুইটা আলাদা 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 জিনিস। প্রথমটা যেটা হয়েছে মাঠে হয়েছে সেটা ম্যাচ রেফারি কিন্তু তাকে এক ম্যাচ ব্যান করে দিয়েছে।
ফাইন করেছে সেটা কিন্তু পরবর্তীটাতে কিন্তু একটা সিস্টেম আছে যে আপনি চিঠি দিবেন, ও একটা আপনার উত্তর দিবে, ও তখন অ্যাপিল করেছিল, এগুলি সব কিছু কিন্তু আপনার একটা গাইডলাইন আছে। ওই গাইডলাইন একটু ব্রেক হয়েছিল বিকজ অফ মনির রিজাইন করার জন্য। সো আমরা এখন এটাকে ট্র্যাকে ফেরত আনলাম। ট্র্যাকে ফেরত এনে আমরা এখন সব ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং, এই 2-3 দিন যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপে আমরা টেকনিক্যাল কমিটিকে দিব অ্যান্ড দে উইল টেক ডিসিশন। তাহলে কি ভাই হৃদয়ের যে শাস্তিটা এটা এখনো চলমান, মানে প্রসেসিংয়ের মধ্যে? প্রসেসিংয়ের মধ্যে আছে। সো সেটা আমি বলার কেউ না, আমার অথরিটিও নাই, এটা হচ্ছে এন্টায়ার অথরিটি টেকনিক্যাল কমিটিতে, আপনারা সামনে দেখবেন। মিঠু ভাই, একটা ব্যাপার, আমি বলছি না যে হৃদয় কাজটা ঠিক করেছে, কিন্তু তার ক্ষোভটা তিনি মাঠে যেটা ঘটেছে তার ওই ক্ষোভটা তিনি ম্যাচ শেষে প্রকাশ করেছেন। সাধারণত দেখা যায় যে অনেক সময় আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটাররা মন্তব্য করে, সেটা ইন্টারন্যাশনাল ম্যাচের অফিসিয়াল প্রেস কনফারেন্সেও করে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে হৃদয় সেদিন ওই মন্তব্যটা করার পরে শাস্তি পেয়েছেন যখন, আমি বলছি না যে তিনি সঠিক কাজ করেছেন, ওই শাস্তি পাওয়ার পরে ক্রিকেটাররা কিংবা ম্যানেজমেন্ট কিংবা ওই দল সংশ্লিষ্ট ম্যাচ সংশ্লিষ্ট কেউই কথা বলতে চাচ্ছেন না, ইনফ্যাক্ট তারা ভয় পাচ্ছেন এক প্রকার ওই শাস্তির ভয়টা। এটা আসলে আপনি কীভাবে দেখছেন? দেখেন, এটা কিন্তু অল গাইডলাইন, আপনারা যদি আইসিসির গাইডলাইন যেটা আমরা করি কি, আইসিসির গাইডলাইন যেটা এটাকে ইনকর্পোরেট করা হয়, কিছু চেঞ্জেস করে ইনকর্পোরেট করা হয় ইন ইয়োর লোকাল বাইলস। এখন ওইখানে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যেইভাবে চলে, যে নিয়মে চলে, যেই ফাইন হয় লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ডেমেরিটস পয়েন্ট, আমরা এইটাকেই ফলো করি। তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে উই ফলো দি গাইডলাইন অফ আইসিসি's কোড অফ কন্ডাক্ট। ওদের কোড অফ কন্ডাক্ট আর আমাদের কোড অফ কন্ডাক্ট 90% সিমিলার, কিছু চেঞ্জ করা হয় লোকাল সিস্টেমের জন্য, কথাটা বলছেন। তাছাড়া এইটাই এখন সারা ওয়ার্ল্ডে এই আপনারা যদি 2.3 পড়েন ক্লজটা, 2.3 বোধ হয়, আই এম শিওর 2.3 বা 2 পয়েন্ট সামথিং, 4, 2.3 বা 24-এ ওইখানে কিন্তু এক্স্যাক্টলি লেখা আছে যে কী করতে পারবে প্লেয়াররা, কী করতে পারবে না। অ্যাকর্ডিংলি এটাই হয়েছে। এখন এটা হয়তো ম্যাচ অফিসিয়ালরা এই তহিদ হৃদয়ের ঘটনাটা হওয়াতে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাইরে এসেছে। সো একটা গুড থিং হচ্ছে যে এটা এই এখন সবাই এই রুলস অ্যান্ড রেগুলেশন কোড অফ কন্ডাক্ট পড়ে হয়তো তারা এখন ইন্টারাক্ট করতে চাচ্ছে না ভয়। দেন আরেকটু ব্যাপার একটু যোগ করি, ক্রিকেটাররা শাস্তি পান, তারা মাঠে ভুল করেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভুল আউটেরও শিকার তারা হন কিংবা দল হয়, এবং যেহেতু সুপার লিগ এইখানে চ্যাম্পিয়ন হওয়ার একটা রেস কিন্তু থাকে, একটা ভুল আউটে অনেক সময় হতে পারে যে দল বিপদে পড়ে যেতে পারে, তাদের চ্যাম্পিয়নশিপটা নষ্ট হয়ে যেতে পারে। যেসব আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দেন, মানুষ মাত্রই ভুল, তারপরও তাদের ক্ষেত্রে আপনারা আসলে কী ধরনের ব্যবস্থা নেবেন বা নেন? শোনেন, এইটাও কিন্তু একদম ক্লিয়ার গাইডলাইন কিন্তু আইসিসি একটা বানিয়েছে। আমাদের ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কিন্তু প্রতিটা রিপোর্টে কিন্তু আম্পায়ার সম্বন্ধে ক্যাপ্টেনরা একটা রিমার্ক করেন। আমরা করি কি, নট অনলি এই ম্যাচ, 3rd ডিভিশন বলেন, 2nd ডিভিশন বলেন, সব ম্যাচে এটা আমরা যেটা করি, রিপোর্টগুলি নিই, রিপোর্টগুলি নেওয়ার পরে তখন আপনার হচ্ছে কি ওই এক আম্পায়ারের ওই রিপোর্টগুলি দেখলেই কিন্তু, যেহেতু আমাদের এইবার না হয় আপনি টিভিতে দেখতে পাচ্ছেন, কিন্তু আগের কথা বলেন, তখন ওই রিপোর্ট দেখে আমরা তখন বুঝতে পারি যে কার এগেনস্টে কমপ্লেন বেশি, কার এগেনস্টে কমপ্লেন কম। সেই হিসাবে কিন্তু আমরা দেখবেন যে ন্যাশনাল লিগে গত বছর যারা আম্পায়ার করে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তারা কিন্তু এই বছর আমরা দিই। সো এইভাবেই কিন্তু তাদের দেওয়া হচ্ছে, কিন্তু ম্যাচের মাঝখানে তো কিছু করার নেই, এই সিস্টেম এনে দেয়। ফাইনাল ডিসিশন ওয়েদার রং অর রাইট ইজ ফাইনাল ডিসিশন ইজ আম্পায়ার ডিসিশন। আবাহনী আর মোহামেডানের যে ম্যাচটাতে তাহিদ হৃদয়ের যে সমস্যাটা হয়েছিল যে ম্যাচে, ওই ম্যাচে কি তাহিদ হৃদয় অ্যাজ এ ক্যাপ্টেন হচ্ছে আম্পায়ারকে নিয়ে কোনো রিপোর্টে কোনো অভিযোগ তুলেছিলেন? না 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 না, সে তো দোষ স্বীকার করে নিয়েছে যে এটা। আপনারা যদি ওই ভিডিওটাও দেখেন আপনারাও বলবেন যে ইট ওয়াজ
আউট অফ দ্য বল ওয়াজ আউট অফ দ্য অফ স্টাম্প, মানে এটা লেম্যানও বলবে যে এটা হয়তো মাঠের মধ্যে সে বলেছে, কিন্তু এই ব্যাপারে তারা কিছু বলেনি। এই যে মাইনাস 4 যেটা হয়েছে, আগে 7 মিনিট পরে নিয়ে 2টা ছিল ম্যাচ, এখন 1টা হয়ে গেল, এটা নিয়ে কি বলবেন? এইটা হচ্ছে যে আমরা যখন কমিটি ছিল না আমরা করেছি এটা, হ্যাঁ, এইটা এখন সিম্পলি এখন যেটা এটা অ্যাকচুয়ালি দ্য রাইট প্রসিডিওর ফলো করা হয়নি, এটা করার কথা কিন্তু আপনার টেকনিক্যাল কমিটি। আমি একদম ক্লিয়ারলি বলেছি যে এটা অ্যাকচুয়ালি যদি বলেন মিস্টেক, ইটস আ মিস্টেক। যেহেতু ছিল না, আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট দিয়েছি, অ্যাকচুয়ালি এটা করার এখতিয়ার রাখে হচ্ছে আপনার আমাদের টেকনিক্যাল কমিটি। সো এখন ওইটা নিয়ে ওরা পর্যালোচনা করবে। ঠিক আছে, আমি তো মোনাবাইয়ের সাথে একটু যোগ করি, তাহলে এই যে দুইটা যে শাস্তির ব্যাপার ছিল, মানে দুটা ম্যাচ খেলতে পারবে না, পরে দেখতে করা হবে তাকে, সেটা মানে এই মুহূর্তে এসেই কেন পরিবর্তন করা হবে? তারপর তাহলে থেকে কেন আসলে মাঠে নামা যাবে? আগে পরে না কেন? কি কোনটা? তাহিদের যে ব্যাপারটা, যে শাস্তি যে দুইটা পরিবর্তন, ম্যাচ দুটা খেলতে পারবে না। না, তাই শোনেন, তাহিদ হৃদয়ের প্রথম শোনেন ওইটা তো মাঠেই হয়ে গেছে, তারপরের দিন ওইটা অন্যটা মিটিং করে করা হয়েছে, কথাটা বুঝছেন? ওইটার আবার একটা প্রসেস আছে। ওই গ্যাপে হোয়াট এভার হ্যাপেন, যেহেতু টেকনিক্যাল কমিটি ছিল না, হ্যাঁ, মাঝখানে টেকনিক্যাল কমিটি ছিল না, প্রথমটা কিন্তু ও স্বীকার করেছে বলে ওইটা নিয়ে পর্যালোচনা আছে, পরেরটার জন্য সে অ্যাপিল করেছে। তো এখন যেটা হচ্ছে হোয়াট এভার হ্যাপেন, এখন আমরা টেকনিক্যাল কমিটি যেহেতু ফর্ম করা হয়েছে, আবার নতুন গভর্নমেন্ট তার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা জাজমেন্ট দিবে যে এটা ওদেরই কাজ। হ্যাঁ, যদি আমরা প্রসিডিওর ভুল করে থাকি তো এটা একটা ভুল প্রসিডিওর এখন কারেক্ট করবে হচ্ছে টেকনিক্যাল কমিটি। ওইটা ঝামেলা কিছু না, ব্যাপারটা হচ্ছে কি যে সবাইরই একটা ইয়ে থাকে, তারাও একটা অ্যাকচুয়ালি তো প্লেয়ার যা করেছে এটা করতে পারে না। এমনি আপনারা ওয়ার্ল্ড ক্রিকেট বলেন, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়েও কিন্তু সে বলেছে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটার হইলে আরও করতে পারে না। তো সুতরাং এইটাকে তো সেটা নিয়েই ব্যাপারটা থেকে আলোচনার ভিত্তিতে অনেক কিছু হয়। সেই জন্য আজকে ওকে দেখেছিলাম অ্যাজ এ চেয়ারম্যান। হ্যাঁ, ইনশাল্লাহ। আগে বলা হতো কি আবহাওয়াকে সুবিধা দেয়, এখন কি মোহামেডানের যে একটা প্রেশার, সেটা থেকে আপনারা 22টা পরিবর্তন করেছেন, এই ধরনের একটা কথা বলছেন, প্রেশার দিয়েছে। আমি এটাকে কমেন্ট করতে চাই না, ব্যাপারটা হচ্ছে যে এটার কমেন্ট করতে চাই না। আমরা লুকিং ফরওয়ার্ড, যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে ক্রিকেটের, যেটা হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, ক্রিকেট অল বোর্ড ডিরেক্টর, আমাদের স্ট্যান্ডিং হচ্ছে জিরো টলারেন্স। এখন গোয়িং ফরওয়ার্ড আমরা জিরো টলারেন্স রেখে কতদূর নিয়মের মধ্যে আগিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের সাকসেস স্টোরি হবে। যে লটা চেঞ্জ হয়েছে, এখানে আম্পায়ার্স কমিটির বা অন বিহাফ অফ আপনার কথা বলা হয়েছে যে সিগনেচারে কিন্তু এই চেঞ্জটা হয়েছে, বাট এটা কি আপনার একার সিদ্ধান্ত ছিল না, আসলে এটা বোর্ডের সঙ্গে? এটা হচ্ছে কালেকটিভ ডিসিশন ছিল, ঠিক আছে, কালেকটিভ ডিসিশন ছিল। যেহেতু সে বাংলাদেশ টিমের প্লেয়ার, যে হচ্ছে যে সে বাংলাদেশ টিমের প্লেয়ার ছিল, সে উদীয়মান প্লেয়ার, ইয়াং প্লেয়ার, ফার্স্ট টাইম এরকম ইনসিডেন্ট হয়েছে, ওইসব অনেক চিন্তা করে আমরা বোর্ড ডিরেক্টরসরা কালেকটিভলি একটা ডিসিশন ছিল, যেটা পরে আমরা বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল কমিটির কথা আর গভর্নিং কাউন্সিল অফ সিসিডিএম, গভর্নিং কাউন্সিল তো সিসিডিএম। সো সুতরাং ওইটাই আগে যেটা বলেছি যে এইটাকে আমরা এখন রেকটিফাই করার জন্য টেকনিক্যাল কমিটির কাছে ফরওয়ার্ড করা হয়েছে। হয়তো সামনে দিবেন যে চেঞ্জটা নাও থাকতে পারে। এটা কি এই মৌসুমে হওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, এটা এখন নেক্সট 2-3 দিনে দেখবেন আউটকাম, দেখবেন নেক্সট 2-3 দিনে যেই ডিসিশন, যে মিটিং লেট দেন ডু। আজকে তো ডিসিশন, কালকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে, তারপর হয়তো শনিবারের মধ্যে মিটিং হয়ে যাবে। সো উই উইল নো শনিবার। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।